তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার তিনটি একক রয়েছে। প্রথমটি হচ্ছে কেলভিন, এবং পরেরটি ফারেনহাইট, এবং তারপরেরটি সেলসিয়াস স্কেল। এই তিনটি স্কেল একটি থেকে আরেকটি কী করে রূপান্তর করতে হয় সেটি আজকে দেখব। তো সেটি করার জন্য নিম্নোক্ত এই সূত্রটি ব্যবহার করতে হবে। এখানে দেখুন দেওয়া আছে টি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই সূত্রটি যদি ব্যবহার করতে পারি তাহলেই আমরা একটি স্কেল থেকে অন্যটি স্কেলে রূপান্তর করতে পারবো। তো চলো দেখে নেই। তো এখানে দেখো দেওয়া আছে টি, আমরা প্রথমে সেলসিয়াস স্কেলেরটা নির্ণয় করি। তাহলে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, যেহেতু 0 দেওয়া আছে সেহেতু এখানে 0 দিতে হবে, ডিভাইড বাই উচ্চ স্থিরাঙ্ক এখানে 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক যেহেতু 0 সেহেতু 0 দিতে হবে, ইকুয়াল টু দিয়ে কেলভিন স্কেলেরটা নির্ণয় করতে হবে। কেলভিন স্কেল মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এখানে 273.15 দেওয়া আছে, সেটি বসানো হয়েছে। এরপরে ডিভাইড বাই দিয়ে উচ্চ স্থিরাঙ্ক এখানে 373 দিতে হবে, এখানে 373.15 মাইনাস এখানে নিম্ন স্থিরাঙ্ক এটি 273.15 ইকুয়াল টু দিয়ে ফারেনহাইট স্কেলেরটা বের করতে হবে। ফারেনহাইট স্কেলেরটাও বের করে ফেলি। নিম্ন স্থিরাঙ্ক এখানে 32 দেওয়া আছে, ডিভাইড বাই উচ্চ স্থিরাঙ্ক 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 32। তো চলো এটিকে ক্যালকুলেশন করা যাক। তো প্রথমেই এখানে সেলসিয়াস স্কেলেরটা আছে, যেহেতু 0 আছে সেহেতু এটি নেমে যাবে। এবার কেলভিন স্কেলেরটা এখানে এভাবেই নেমে যাবে, টু এখানে এটি বিয়োগ হবে, বিয়োগ দিতে হবে, এখানে বিয়োগ করে দেখতে হবে কত হয়। 373.15 মাইনাস 273.15 হলো 100 হয়, এখানে 100 ইকুয়াল টু এখানে ফারেনহাইট স্কেলের এটি কি প্রথম উপরেরটা উপরে বসে যাবে, ইকুয়াল টু দিয়ে এখানে নিচে বিয়োগ করে দিতে হবে 212 মাইনাস 32, এখানে হয় 180। তো এই যে রাশিটা আমরা পাই এই রাশিটাই আমরা বের করতে যাচ্ছিলাম। তো এই রাশিটার পরে আমরা কি করব, প্রত্যেকটার সাথে আমরা 20 দিয়ে গুণ করব। 20 দিয়ে গুণ করার কারণ একটাই, সেটি হচ্ছে নিচে যে বড় বড় সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো ছোট সংখ্যায় নিয়ে আসতে যেন আমরা পারি। এই কারণেই আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটাতে 20 দিয়ে গুণ করতে হবে। তো চলো 20 দিয়ে প্রত্যেকটাকে গুণ করি। প্রথমেই যেটি ছিল সেটি হচ্ছে সেলসিয়াস স্কেলের ছিল এটার সাথে 20 গুণ করে দিব, ইকুয়াল টু এরপরে কেলভিন স্কেলের ছিল হচ্ছে 273.15 273.15 ডিভাইড বাই কত ছিল 100, ডিভাইড বাই 100 ইকুয়াল টু এবার ফারেনহাইট স্কেল ইকুয়াল টু এখানে ছিল হয়তো 32, এখানে ছিল কত, নিচে ছিল 180, নিচে ছিল 180, এখানে 20 দিয়ে গুণ করে দিব, এখানেও 20 দিয়ে গুণ করে দিব।
তো চলো এবার দেখে নিই। 100/20 এখানে থাকে 5, এখানেও থাকে 5, এখানে থাকে কত 180/20, এখানে থাকে 9। এই বড় বড় সংখ্যাগুলোকে 20 দিয়ে গুণ করে ছোট সংখ্যায় রূপান্তর করে নিলাম। তাহলে এবার দেখো, এটা হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে কেলভিন, এটা হচ্ছে ফারেনহাইট। তো এটি আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম। তো এখন যদি প্রশ্নে এখন বলা থাকে যে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেলটা সমান হবে কত তাপমাত্রায়, তো এটি যদি আমরা এখন বের করতে চাই খুব সহজেই আমরা বের করতে পারবো। তো চলো কিভাবে বের করব দেখে নিই। তো যদি প্রশ্নে দেওয়া থাকে যে কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা সমান হবে, এটি যদি আমরা বের করতে যাই সহজেই বের করতে পারবো। তো চলো কিভাবে বের করে দেখে নেই। তো এখানে সেলসিয়াস স্কেলের এখানে কত আছে TC/5 এবং এখানে কত আছে, এখানে ফারেনহাইটের আছে TF-32/9। তো এটাই হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট কত তাপমাত্রায় সমান হবে, এটি বের করি চলো। তো যেহেতু ফারেনহাইট আর সেলসিয়াসের তাপমাত্রা একই, সেহেতু এখানে টিসি না দিয়ে টিএফ দিতে হবে। TF/5 ইকুয়াল টু এখানে টিএফ হবে TF-32/9। তো চলো এবার আড়াআড়ি গুণ করে দিই, গুণ করে দিতে হবে এবার। তো প্রথমেই 9TF ইকুয়াল টু এবার এদিকে আড়াআড়ি গুণ করে দিই 5TF মাইনাস এখানে 32 গুণন 5 হবে, 32 গুণন 5 হবে 160। তো চলো দেখি ক্যালকুলেশন করে দেখি কত হয়। 9TF এখানে 5 আছে, এই 5টা এই পাশে নিয়ে আসে, তাহলে মাইনাস 5TF ইকুয়াল টু মাইনাস 160। তো এবার দেখি, এবার এখানে থাকে হচ্ছে 4TF ইকুয়াল টু মাইনাস 160। তো এবার TF ইকুয়াল টু মাইনাস 160/4। তো দেখি 160/4 ইকুয়াল টু মাইনাস 40। তো মাইনাস 40 এই তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হবে। তো এভাবে ক্যালকুলেশন করতে হবে, এভাবে ক্যালকুলেশন করলে এ ধরনের অঙ্ক সহজে পারা যাবে।